এইবারে একটা মাস শেষ হবার পরে আমরা ঈদের মাঠে যাব, চোখের পানি ফেলে কাঁদবো, আল্লাহ আমার একটা মাস আমি রোজা রেখেছি, আমার রোজা কি তোমার দরবারে গেল? ভাইরা বাবাজিরা, না না না, আল্লাহর আরিফ বিল্লাহ আরিফ বান্দারা, মাহবুব বান্দারা বাবা ঈদের আগের দিন ঝরঝর করে কাঁদতেন, বাবা চোখের পানি ফেলতেন, বাবা দাড়ি তাদের ভিজে যেত, নামাজের পানি ভিজে যেত। আল্লাহ গো, একটা মাস রোজা করেছি, আমার রোজা তোমার দরবারে গেল কিনা, কবুল হলো কিনা, আল্লাহ একটু জানতে চাই। এই বলে বান্দা কাঁদবে। ভাইরা, শুধু আমরা কেন, আমিরুল মুমিনিন হযরত উমর, আল্লাহর নবীর যিনি সাহাবী বাবা, আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিল। আপনি অবাক হয়ে যাবেন শুনলে, আমি তো নিজ ওনার কবরটা দেখলাম। আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক হুজুরের পাশে হযরত উমর ফারুক শুয়ে আছে। বাবা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত উমর, আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও সাহাবীরা কান পেতে শোনো, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতো, উমর কাল্লা নবী বানাতে। জি, কত বড় কপাল, হ্যাঁ? সেই উমর আমার নবীর গর্দান কাটতে গিয়েছিল, আপনাদের জানা আছে। জি, আমার নবীর শিরচ্ছেদ করতে গিয়েছিল, উমর মাথা কাটতে গিয়েছিল। জি না, কাটতে পারিনি। আমার রাসূলের দরবারে উমর ফারুক হুজুরের মাথাটা আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছিল। জোরে বলে, আর একটু চিল্লে বলবেন না? জি, তাহলে কত বড় সৌভাগ্য। জি, আজকে আমার নবীর পাশে ঘুমিয়ে আছে, আমার নবীর পাশে শুয়ে আছে। জি, আল্লাহু আকবার। আর আবু বকর সিদ্দিকের নেকির কথা শুনলে তো চোখে পানি আসবে বাবা। আবু বকর সিদ্দিক হুজুরের নেকির কথা বললে চোখ ফেটে পানি আসবে বাবা। তিনি কি নেকি করেছেন, আমার নবীর কি ভালোবেসেছেন, আমার নবীর সঙ্গে কি বন্ধুত্ব করেছেন। জি, সে বললে আপনারা সহ্য করতে পারবেন না। জি, আমি তো নিজে জায়গাগুলো চোখে দেখেছি বাবা, আল্লাহ আমার চোখে দেখিয়েছে জায়গাগুলো। জি, আমি দেখেছি সব। যেদিন আল্লাহ রাসূল মক্কা শরীফ ছেড়ে যে গলি দিয়ে রাসূল মদিনায় গেছিল বাবা, সে গলিটা তো আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে। আমরা চোখে দেখেছি। অনেক হাজিরা দেখতে পায় না, অনেক হাজিরা কেনাকাটায় ব্যস্ত। জামাই মেয়ে বেই বিন সবার জন্য কিনতে হবে না, এই চেয়ার আসবো না, কবে আসবো তা ঠিক নেই, একটু ভালো করে কিনেলে কিনাই ব্যস্ত। নামাজ হয়ে যাচ্ছে, চাচা কিনছি, তাহলে কি করতে গেলি ওখানে? তুই তুই কলকাতা কিনতে পারিস না? জি, কত সহজ না, কত সহজ না। ভাইরা বাবাজিরা, যেদিন আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী গো যে ঘরের মধ্যে শুয়েছিল, অবাক কাণ্ড বাবা। ওই ঘরের ভিতরে আল্লাহ নবীকে মার্ডার করবে বলে, রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে, রাসূলকে রাখবে না বলে বাবা তারা পরিকল্পনা করেছিল। ভাইরা গো, 40টা যুবক ছেলে বাবা ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে মার্ডার করবে। আপনাদের জানা আছে, তবে একটু আপনাদের বলে দিয়ে যাই। ও ভাই, হযরত জিবরাইল নবীর কাছে, নবী গো আর ঘুমাবেন না, আর ঘুমাবেন না, ও নবী আপনার শিরচ্ছেদ করবে, আপনার মাথা কেটে নেবে, কোরআন কালেমা বন্ধ করে দেবে। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, এক মিনিট দেরি করবেন নবী গো, আপনি মক্কার পথে চলে যান, মক্কা থেকে মদিনা শরীফে যান,
আমার রহমতের নবী কেঁদে কেঁদে বলেছিল, ও ভাই জিবরাইল গো, এই রাতের বেলা আমি কি করব, কোথায় যাব? না 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 না, আপনি এক মুঠো বালু হাতে নিন, আল্লাহর কোন অংশটা বলে দিলেন, ওই কোরআন পাকের অংশ পরে ফুঁক দিয়ে ওদের চোখে আপনি দিয়ে দিন, আল্লাহ পাক বাতাস হুকুম করে দেবে, ওই বাতাসগুলো চোখের মধ্যে দিয়ে দেবে, ওরা চোখ ডলতে লাগবে, নবী আপনি বেরিয়ে যাবেন, আপনাকে দেখতে পাবে না। আবার রহমতের নবী যে বালু নিয়ে আল্লাহর কোরআনের অংশ একটা ফুঁক দিলেন, দেবার পরে ছিটে মারলেন, আল্লাহর কি মহিমা ইচ্ছা বাবা, ওরা চোখ ডলতে লাগলো, আমার নবী মাঝখান দিয়ে বেরিয়ে গেল, এই দুশমন বেঈমানরা আমার রাসূলকে দেখতে পায় না। আল্লাহর নবী ওইখান থেকে বেরিয়ে প্রথমে গেল আল্লাহর কাবা। আল্লাহর নবী আল্লাহর কাবায় যে কাঁদতে লাগলেন, ও কাবা কাবা কাবা, আমার বড় ইচ্ছা ছিল আমি তোর খেদমত করব, আমি তোর পাশে থাকব, কাবারে আর আমার থাকা হবে না, আর আমার খেদমত করা হবে না, ও কাবা আমি চলে যাচ্ছি, আল্লাহ রহম করম করলে আমি আসবো। এই বলার পরে আল্লাহ নবী মেসফালা বাজারে চলে গেলেন। ভাইরা গো, আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাবা কাবা শরীফের পাশে বাজার, মেসফালা বাজার, আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি। বিশ্ব নবী, রহমতের নবী আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি নক করলে, আবু বকর হুজুর ডেকে বলে, লাব্বাক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা বেরিয়ে পড়ো, আর দেরি করা চলবে না। কি মহব্বতের সাহাবী আবু বকর সিদ্দিক ছিলেন, ওই অবস্থায় বেরিয়ে পড়লেন। যেতে 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 আমি নবী পাক ডেকে বললেন, আবু বকর কি বাবা তুমি রাতের বেলা ঘুমালে না? আমি তো একটা ডাক দিলাম, দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীজির গলাখানা জুড়ে বললেন, নবী গো, এক রাত দু রাত না, আমি আপনার সাহাবী আবু বকর আর 6 মাস কিন্তু ঘুমাই না। ইয়া নবী আল্লাহ, আপনি একদিন বলেছিলেন আমার মদিনায় যেতে হবে, আমি শুনে রেখেছিলাম, আমি মনে মনে করেছিলাম নবী যেদিন মদিনায় যাবে আমি আবু বকর আমাকে সঙ্গে করে নিয়ে নবী যাবে। নবী গো, আমি হাজির। নবী গো, আমি আপনার জন্য জেগে আছি। হ্যাঁ, কি মহব্বত, কি মায়া, কি প্রেম, জি সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায়। যে পাহাড়টা আল্লাহ রাসূল উঠেছিলেন, পাহাড়টার নাম ছিল গারে সুর। আল্লাহর হাজিরে ওঠে বাবা, তবে অনেক খাড়াই পাহাড়, অনেক খাড়াই পাহাড় বাবা, জি খুব কষ্ট হয়, জানেন না, বিশাল কষ্ট। আর একদম অন্ধকার পাহাড় বাবা, জি পাহাড় উঠতে গেলে হিম্মতের দরকার, কষ্ট হয়, জি আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমতের নবী আমার পাহাড়ের চূড়ায় উঠে গেল। ওঠার পর আবু বকরকে বলি, আবু বকর একটা গর্ত দেখো বাবা, আমি তুমি সেইখানে গর্তে যাব। আবু বকর সিদ্দিক বলেছিল, নবী গো, এখানে আমরা তো দুইজন, যদি বেঈমানের সাথে আটকে দেয় কি হবে? নবী আমার কি বলেছে, আবু বকর আমরা তো তিনজন। আবু বকর বলেন, নবী আপনি আর আমি দুজন। না 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 না, আমার নবী পাক ডেকে বলেন, আবু বকর আমরা তিনজন, তুমি আবু বকর আর আমি নবী, আর আমাদের সঙ্গে আছে আল্লাহ। কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম, জি করেছি, জি আল্লাহু আকবার। রহমতের নবী আমার আবু বকরকে বলার পরে ছোট্ট একটা গর্ত দেখলেন। এই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক পরিষ্কার করে নবীকে ডাকলেন, নবী গো, আপনি চলে আসেন, আর কোনো অসুবিধা নেই। আবু বকর সিদ্দিককে নিয়ে নবী আমার
ওই গর্তের মধ্যে থেকে গেলেন। ও ভাইরা রে, বেঈমানের দল নবীকে যখন রাত্রি সকালবেলা পেল না, ঘরের মধ্যে আমার নবী নেই গো। ওই নবীর পায়ের দাগ দেখে দেখে ঠিক ওই পাহাড়ের চড়ে উঠে গেল। ও ভাই, আবু বকর সিদ্দিককে দেখে বলছে, নবী গো আর পালাবার লাই, ও নবী আর আমাদের কোনো উপায় নেই, আজকের বেঈমানের ঠিক আছে নবী গো, আমাদের মার্ডার করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। আমরা নবী পাক কি বলেছিলেন? তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াত ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আবু বকর যিনি রাত দিন করে, দিনকে রাত করে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে, নিশ্চয়ই আল্লাহ আমাদের বাঁচাবে। আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আল্লাহ বাঁচাবে। এক বিন্দু চিন্তা করো না বাবা, আল্লাহর হাতে সব। আব্বাজান ভাইজান, আল্লাহর হাজিরা গর্তে লেবে দেখে কার্পেট বিছানো আছে। আল্লাহর হাজিরা যে দূরে কাজ করে নামাজ পড়ে আর চোখের পানি ওখানে ফেলে, আর সহ্য করতে পারে না আমার নবীর জায়গাটা। এইবারে বিশ্ব নবী আবু বকর সিদ্দিক দুইজন গর্তে আছে। আল্লাহ কৌতর কি হুকুম করলো, কৌতর বাসা বেঁধে ডিম পেড়ে বসে যা, মাকুসা লাজাল পেতে বসে যা, আমার রাসূলকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে কৌতর রেডি হয়ে গেল, মাকড়সা রেডি হয়ে গেল। বেঈমানের দলা গালগুল করতে করতে গর্তের কাছে চলে গেল। যেই কৌতর উড়ে গেল, মাকড়সা জাল কেটে গেল, ওদের দ্বিমত হয়ে গেল। ওরা বলতে লাগলো, আব্দুল্লাহর ব্যাটা এখানে আসেনি, চলো অন্য গর্তে চলে যাই। অন্যদিকে চলে গেল। নবী বলে, আবু বকর এক বিন্দু চিন্তা করো না, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে। বাবা আবু বকর বেঁচে আছে, আর অসুবিধা নেই, আর অসুবিধা নেই, ফাড়া কেটে গেছে বাবা। বেঈমান অন্যদিকে চলে গেছে। আজকে দেখছেন না যত দোষ মুসলমানদের, এই আজকে ভোটার লিস্টিতে 2002 সালে নাম আছে কিনা যাচাই করো। প্রথমে বললো কি, 2002 সালে যদি নাম থাকে কারুর পরীক্ষা নিরীক্ষা হবে না। জি, এখন উল্টো করে চালাচ্ছে। সবাই এসো, সবাই এসো, সবাই মানে আমাদের যা ডাকতে তোমরা এসো। আল্লাহু আকবার, আমাদের ডাকতেছে তোমরা এসো। আমরা যেন উড়িয়েছি, আমরা উড়িয়েছি। জি, আল্লাহু আকবার। তবে আল্লাহ বাঁচাবে কোনো চিন্তা নেই। ওরা মনে করছে 2 হাত সেলাই করব, আল্লাহ 3 হাত ফেড়ে দেবে। ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলে একটু চিল্লে বলেন জি, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বাঁচাবে, কোনো চিন্তা নেই। ওরা কি করতে পারে? জি, আগামী 28 তারিখে লিস্ট বার হবে। সবাই চিন্তা করছে আমার নাম হবে তো, আমার নাম হবে তো। জি, আরে আমার তোমার নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে, যেতে পারে, আমাদের যেতে হবে। অসুবিধা কি আছে? ওরা যতবারে কৌশল তৈরি করুক না, তবে খাজা বাবার মতো একটা মানুষ আল্লাহ আমাদের এখানে পাঠাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলে, চিল্লে বলে। আমার খাজা বাবা একা এসে একই দিনে 90 লক্ষ ইহুদিকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করেছিলেন। চালাকি করছো, হ্যাঁ? কোনো দিকে করতে পারছে না, এবারে করতেছে। তোমার বাচ্চা কটা? কি বিপদ দেখো, হ্যাঁ? আর কোন দিকে কষা যাচ্ছে না, সব দিক থেকে নথিপত্র জমা দিতে চাইলাম, এইবারে লেগেছে তোমার বাচ্চা কটা। কি বিপদ বলুন দেখি। আচ্ছা, আমাদের একটু বাচ্চা বেশি হয়, কারণ আমরা আল্লাহর ভয় করি। জি, তোরা দুটো করলিস লিখিয়ে বে করবি তো 75 বছর বয়স।
কি আর আমাদের 16 বছর থেকে শুধু হচ্ছে জি। আমার এই হাড়োয়ায় যান, আমি বাজে কথা বলছি, আমার ইউটিউব হয় বাবা, একজন আর 22টা বাচ্চা। আমি ওরে জিজ্ঞেস করি, সারা ভোটার লিস্টের নাম পেইলি তুই? অত বাচ্চা তো বলতে আমি সব পরোয়া করিনি, দরকার আরো করবো বাচ্চা। জি আল্লাহু আকবার। আমি বলতে এত বাচ্চা তুই ঠিক রেখেছিস কি করে? বলতে বালিশ ফেলা রয়েছে, বালিশ যে যখন শোয় বোঝা যায় এসে গেছে, আর যে বালিশ খালি বোঝা গেছে একটা আসেনি। কিরম টার্গেট করেছে দেখেছে। আর আমাদের মানে এখন ঠিক করছে বাচ্চা করা। জি আল্লাহু আকবার, কোনো চিন্তা করতে হবে না, আল্লাহ বাঁচাবে। আল্লাহর নবী দেখবেন আবু বকর, আমি একটু ঘুমাবো বাবা, আমি একটু ঘুমাবো বাবা, একটু ঘুমাবো বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? নিজের ডান পাট লম্বা করে দিলেন, আল্লাহ নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিকের উপরে রেখে দিতে বললেন। মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা। জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা? আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা? যেথায় নবী কেঁদে কেঁদে হয় গোজার যার, ওই নবীর নামে দরুদ পড়ো ওগো মুমিন ভাই, তোমার দরুদ পৌঁছে যাবে আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার রহমতের নবী দয়ার নবীর মাতা মোবারক আবু বকর সিদ্দিক হুজুরের উপরে দিলেন। আমার নবী একটু ঘুম গেলেন। আবু বকর সিদ্দিক হুজুর মনে মনে করলেন, তাই তো কিছু চালা দেখা যাচ্ছে, বলার কিছু নেই। কোন বিষধর সাপ জন্তু যদি বেরিয়ে পড়ে আমার রাসূলকে কামড়ালে, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে চলে গেলে নবী পাবো না। এই মনে করে নিজের কাঁচাটা কাপড় ছিল বাবা, টুকরো টুকরো করে কেটে 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 সব চালার মুখ লাটকে দিয়ে দিলেন। একটা চালা আটকাতে পারলেন না। আবু বকর হুজুর সিদ্দিক কি করলেন? নিজের বাম পাখানা তুলে ওই গর্তের মুখে গুড়মুড়ো লাগিয়ে দেয়। আল্লাহর কি শান বাবা, আল্লাহর কি শান বাবা। ওই চালাই ছিল সাপ,
আল্লাহর কি ইচ্ছা বাবা, এমন করে দংশন করেছে পায়, এমন তার তীক্ষ্ণ বিষ, এমন তার তীব্র বিষ, মুহূর্তের মধ্যে সারা শরীর আটকে গেছে, মাথায় বিষ উঠে গেছে। আবু বকর সিদ্দিক টলতে লেগেছে, আর বোধহয় বাঁচবে না, আবু বকর সিদ্দিক দুনিয়াতে চলে যাবে, আবু বকর সিদ্দিক বিদায় নেবে, বাঁচার কোনো লাইন নেই। আব্বা কি বলবো, আবু বকর সিদ্দিক চোখ দিয়ে দু ফোঁটা পানি আমার রাসূল পাকের মুখে পড়ে যায়। আমার নবী পাক ঘুম থেকে জেগে গেলে তাকে দেখে আবু বকর সিদ্দিক টলছে। আবু বকর সিদ্দিকের শরীরের নীল বর্ণের, কেমন করছে। আমার রহমতের নবী ডেকে বলে, আবু বকর বাবা তুমি এমন করছো কেন? আবু বকর বলে, নবী গো আমি আর বোধহয় বাঁচবো না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার ছেড়ে এখন চলে যাব। নবী বলে, আবু বকর রে কোথায় যাবে তুমি বলো, তুমি আমার সাথী সঙ্গী বন্ধু, কোথায় যাবে বাবা বলো? মানে হুজুর আমার সাপে কামড় দিয়েছে আমি বাঁচবো না। আল্লাহ রাসূল বলল, বাবা কেন, কোন জায়গায় কামড়েছে? হুজুর আমার পায়ের বুড়বুড়ে কামড়েছে। রহমতে নবী এক বিন্দু দেরি করলেন না, আমার নবী পাক পা কানা ধরে গালের থুতু দংশন জায়গায় লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে ভাইরা বাবাজিরা, নবী পাকের গালের থুতু শুধু বলা যাবে না, থুতু মোবারক বলতে হয়। ভাইরা গো নবীজির পেশাব শুধু বলা যাবে না, পেশাব মোবারক বলতে হবে। নবী রক্ত শুধু বলা যাবে না, নবী রক্ত মোবারক বলতে হবে। আমার নবী পাকের গালের থুতু মোবারক লাগিয়েছে, লাগাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বীজগুলো পানি করে দেয়। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই, আবু বকর সিদ্দিক বলেন, নবী গো আমি এখন সুস্থ আছি, অসুবিধা নেই, আর আমার শরীরে কোনো বিষ নেই। আমার দিনের নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর গো তোমার এত যন্ত্রণা ভোগ করতে হতো না বাবা, প্রথমে কামড় তোমার ডাকলে না কেন? বলে, নবী গো আমি কি করে আপনার জাগাবো, আমি কি করে আপনার ঘুম ভাঙাবো? আপনি রহমতের নবী ঘুমিয়ে গেছে, সারা রাত কষ্ট করেছে, আজকে 3 দিন হেঁটে হেঁটে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আমি ডাকবো কি করে? আমি ডাকলে বিয়াদ দিবে হবে। ইয়া নবী আল্লাহ আমি আবু বকর যদি সাবের কামড়ে মরে যেতুম তা আমার তো দুঃখ নেই, আমি রাসূল পাকের সঙ্গে বিয়াদ দিবে করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিয়াদবি করতে পারি, আমি জীবন দিতে রাজি, আমি জান দিতে রাজি, আমি রাসূলের সঙ্গে বিয়াদবি করতে রাজি না। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এমনি আমার নবীর পাশে এমনি শুয়ে আছে বাবা জি, আল্লাহু আকবার, কি কপাল কি নসিব করেছিল। 3 দিন আমার নবীজি ওই পাহাড়ের গর্তে ছিল গো, ওখান থেকে উঠে গুটি 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 পায় মদিনা শরীফে রওনা হয়। ভাই যেতে 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 আমার দয়ার নবী রহমতের নবী আর হাঁটতে পারে না। আল্লাহর হাজি যারা গেছে চোখে দেখেছে বাবা, পাহাড়ের দেশ, জঙ্গলের দেশ, পাহাড়ের দেশ, জঙ্গলের দেশ, মরুভূমি দেশ, মরুভূমি দেশ, শুধু মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আল্লাহ নবী যেতে 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 আবু বকরকে ডেকে বলে, আবু বকর আমি নবী আর চলতে পারছি না বাবা, আজ 3 দিন আমার খাওয়া না, আমি ক্ষুধার যন্ত্রণায় বড় কাতর। আবু বকর সিদ্দিক নবীজির গলাখানা জড়িয়ে চিল্লি চিল্লি কেঁদে উঠে বলেছিল, নবী গো ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী আমি কি করব, আমার কাছে পানি ছাড়া কিছু নেই, আমি কি করব? নবী গো আপনি পানিকে জীবন বাঁচান। আল্লাহর রাসূল বলে, আবু বকর পানিকে তো জীবন বাঁচবে না।
বাবা বাবা পানি খেলে তো জীবন বাঁচবে না বাবা। বাবা অন্য কিছু খাওয়া যাবে, পাওয়া যাবে? আহ বিরানা মাঠ, আল্লাহ রাসূল একটা গাছে হেলান দিয়ে নবী আমার বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নবীর প্রেমের দিওয়ানা, নবীর প্রেমের পাগল বাবা। একটু দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়। আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীকে রেখে চলে গেলেন। যে ওই বুড়িমার বাড়ির সামনে মা মা বলে ডাকতে লাগলেন। ও ভাইরা রে, ওই বাড়ি থেকে বুড়িমা বেরিয়ে বলছে, বাবা তুমি কে? বলে মা জননী গো, তুমি আমার চিনবে না, আমার নাম আবু বকর। ওই বুড়িমা চিৎকার করে বাবা আবু বকর, একবার বলো কি হয়েছে বলো বাবা, কি হয়েছে বলো। আবু বকর সিদ্দিক দেখে বলছে, মা জননী গো, তোমার বাড়ি কিছু খাওয়ার আছে? ও মা আমার সঙ্গে তিন দিন খুদার জ্বালা কাটছে, কিছু খেতে পারবে? ও মা মা গো, ও মা কিছু খেতে দিতে পারবে? বলো বলো। বুড়িমা বলছে, বাবা আমার বাড়ি চিল হয়ে গেছে, পাকা খেয়ে চিল হয়ে গেছে, আমার বাড়ি কিছু পাবে না। আমার নবীর সাথে আবু বকর সিদ্দিক ডেকে বললেন, মা জননী গো, একটা ছাগল তুমি দাও না মা। আরে মারে আরেকটা বল দাও না গো। এই ছাগলটা দুধ দহন করে খুদার জ্বালা করি মা। আল্লাহর রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার বিশ্ব নবী আছে হেলা দিয়ে আবু বকর সিদ্দিক বাবা বালতি আর বকরি ছাগল দিয়েছে বাবা। ওই বকরি ছাগলটি বকরি যে বকরি বাচ্চা হয় না, ওই বাচ্চা ছাগল দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বকরি আর বালতি দিয়ে আমার রাসূল দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগল নিয়েছি আমরা দুধ দহন করে খাবো। আমি নবী পাক বলা ঠিক আছে, আল্লাহ পাক আমাকে খামিয়ে দিয়েছে। আবু বকর ছাগলের পাগুলো ধরো, আমি নবী পাক ওই বলে হাত দিলে আল্লাহ করে দুধ দেবে। কত বড় দয়ার নবী, কত বড় মায়ার নবী, কত বড় রহমতের নবী। জি জি, ছাগলটা তো বেজোড় বাচ্চা হয় না। জি জি, কিন্তু হাত দেবে কে? আমার রহমতের নবী, আমার রহমতের নবীর হাত দিয়ে জি জি। বাবা বালতি নিচে রাখো, ছাগলের পা ধরো। আবু বকর সিদ্দিক পা ধরলেন, আমি নবী পাক হাত দিলেন। আমার কথা রাখো, আপনি জানেন আমরা কোন নবীর বাবা, জীবনটা বরবাদ করে দেবেন না, জীবনটা নষ্ট করে দেবেন না। এই জীবনটা আজ যদি করে দিতে পারে, আর জীবন তৈরি করে যেতে পারে, তবে জীবনের নাম পাবে বাবা। নইলা পাকে স্পষ্ট হবে বাবা। যারা কালিয়া বাজার
বাবা 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 আপনার ভালো 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 মালগুলো কিনে আনে আর যারা পয়সা নিয়ে যান আফসোস করে পরেশানি করব ও ভাই এই দুনিয়ার জমিনে যদি সুন্দর জীবন তৈরি করে দাও তবে কবরে হাঁটবে আর নই পস্তাতে হবে যারা জীবন তৈরি করে তারা কবরে আলো করে জি 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 মুসলমান আজ আমরা ভাবছি এই দুনিয়াটা বোধ আমার সম্পদ বাড়ি গাড়ি পুটি লাগিয়েছি বিরাট ব্যাপার মানুষের তুই তু গাড়ি হেরে নেড়ে করে কথা বলছি কথা বলতে বলতে চড় দিলাম মারলাম লাথি মারলাম মনে করছে বিরাট ব্যাপার না বাবা গায়ের জোর তোমার বেশি দিন থাকবে না তোমার শরীরের যোগ ক্ষমতা বেশি দিন থাকবে না একদিন কমে যাবে বাবা তোমার বাপ দাদার দিকে তাকাও গ্রামের বুড়োর দিকে তাকাও তোমার মতো একদিন জওয়ান ছিল তোমার মতো যুবক ছিল আজকে তারা লাঠি নিয়ে চলছে দেখছো না আজকে লাঠি নিয়ে চলছে দেখছো না আজকের মাটি ধরে উঠছে দেখছো না তুমি মনে করছো তোমার গায়ে গোশ রক্ত চিরকাল এবার থাকবে বোধহয় নাকি জি যেদিন রক্ত তোমার কুড়িয়ে যাবে শক্তি যেদিন তোমার শেষ হয়ে যাবে সেদিন আফসোস করবে কার জন্য কি করলাম কার জন্য কি করেছি তখনই বুঝবে এখন বুঝবেন না পায়ে ধরে বলছে হাতে ধরে বলছি আল্লাহর পাগল এখনো ফিরে এসো এখনো ফিরে এসো বাবা এখনো জীবনটা তৈরি করো বাবা রমজান মাস যখন পেয়েছি আর কোনো চিন্তা নেই আর কোনো চিন্তা নেই আমরা জীবনটা তৈরি করব রমজান মাসে বলুন ইনশাআল্লাহ একটু জোরে বলতে পারলেন না আমরা জীবনটা গড়ব তবে তো লাভ হবে আল্লাহ নবী রহমতের নবী যেই বাটে হাত দিয়েছে বাবা অকাতরে দুগ্ধ দিতে লাগলো দিতে 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 বালতিটা দুধে ভরে যায় আমার নবী যেই বাটে হাত বন্ধ করে দিয়েছে বাবা দুধ দেওয়া বন্ধ রাসূল পাক বলছে আবু বকর বাবা দেখ আল্লাহ পাক কি সুন্দর মিলিয়ে দিয়েছে বাবা তুমি কিছু খাবে আমি কিছু খাবো আমার দিনের নবী কিছু খেলে আবু বকরকে দিলে বাবা আবু বকর তুমি খাও দুজন মিলে হাফ বালতি দুধ খেলো হাফ বালতি বাবা দুধ আছে নবী আমার দেখল আবু বকর যে বাড়িতে তুমি ছাগল আর বালতি এনেছিলে ওই বাড়িতে দুধ আর বকরিটা পৌঁছে দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বকরি পাঁদা করে আর বালতি নিয়ে চলে গেলেন ও মামা এইলা তোমার বালতি মা এইলা তোমার আজকের বকরি ছাগল লাও বুড়িমা দেখে অবাক বুড়িমা দেখে অবাক বলছে বাবা আবু বকর কি জিনিস তুমি দেখালে বাবা আজ আমার পেছু ছাগল বাচ্চা হবে না কি করে দুধ বার করলে বলো বলে মাগো আমার সঙ্গে যিনি মহান মানুষ আছে তিনি বাঁটে হাত দিলে আল্লাহ দুগ্ধ দেয় ওই বুড়ি মা চিৎকার করে বলছে বাবা আবু বকর বলো ওনার নাম কি মোহাম্মদ ভাই আবু বকর সিদ্দিক বলে উমামা জননী গো তুমি নামটা কি করে বললে আমি তো বলিনি ওই বুড়ি মা বলে বাবা আবু বকর ওনার আব্বার নাম আব্দুল্লাহ আবু বকর ওনার নাম আমিনা নিশ্চয় উনি হাত দিয়ে আল্লাহ দুগ্ধ দিয়েছে বলে মা তুমি কি করে জানলে বলে আবু বকর তুমি জানো না আমি তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে দেখেছি
উনি আখিরি নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বাবা উনি সেই রহমতের নবী, উনি হবে বিশ্ব নবী, উনি হবে সরকারে দু আলাম, মুআক্খারে মওজুদা, তাজদারে মদিনা উনি হবে। বাবা আবু বকর তিনি কোথায় আছে বাবা? ওমা মা একটা গাছে হেলান দিয়ে বসে আছে, চলো তো। বুড়িমা গুটি গুটি পায়ে গেল, যাবার পরে তাকে দেখ, ও ভাই আমার রহমতের নবী চেহারা দিকে তাকিয়ে বলছে, বাবা ইনি বিশ্ব নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। ইনি রহমতের নবী, এনার চেহারা দেখে বুঝতে পেরেছি ইনি নবী। বাবা একটু দেরি করো, আমার সপরিবার নিয়ে আসি, একটু দেরি করো। আমার রহমতের নবী বসে আছে, আর বুড়িমা সপরিবার এসে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী সপরিবারকে মুসলমান করিয়ে ওই রাস্তা পাড়ি দিয়ে আমার রাসূল মদিনা শরীফে গেলেন। আল্লাহ রাসূল যে বাড়িতে উঠেছিলেন, মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। যাক ইনশাআল্লাহ আজান হবে, আজানের পরে নামাজ, তাই তো বাবাজি? তারপর হুজুর উঠবেন। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি আল্লাহ কবুল করুন। একটু একটু চুপ করে থাকে, 10টা মিনিট নাকি 10টা মিনিট চুপ করে থাকে। একটু বসে বসে একটু সবাই বসে। এখানে নামাজ হবে বাবা, এখানে নামাজ হবে। মাশাআল্লাহ, আর অল্প কিছু সময় বাকি আছে। আসুন আমরা সবাই মিলে এতক্ষণ বসে আছি, একটু মোনাজাত করি। মোনাজাতের পরে আজান হবে, দাদু ভাই আজানের পরে এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আযীজ গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার, সিয়াকার বদকার পাপী বান্দা, তোমার সারা জীবন গুনাহ করেছি, পাপ করেছি। আল্লাহ পাপের সাগরে হাবুডুবু খেয়েছি, তোমার দরবারে দুটো করে হাত আমরা পেতেছি।
আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলাটা কান দেবেন না। আল্লাহ রমজান শরীফ মাসে আরজু করছে, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের রুজিতে বরকত দিন, আমাদের শরীরে বরকত দিন, পয়সায় বরকত দিন। আল্লাহ আমার দাদা পীরের নামে মাদ্রাসা আপনি কবুল করে নিন। আমার উস্তাদ ভাইরা কত কষ্ট পরিশ্রম করে, ওদের কষ্ট পরিশ্রম কবুল করে নিন। আল্লাহ রে, এই পানগোদার গ্রামে যত কবরবাস আমাদের মুখের দিকে ফাল করে তাকিয়ে আছে, আল্লাহ তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত নূর দিয়ে গুলজার বানিয়ে দিন। আল্লাহ রে, আমাদের প্রত্যেকে মরণ একদিনে হবে, তবে রাস্তায় যেন মরণটা দিবা না, খাল বিলে মরণটা যেন দেবা না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। আয় আল্লাহ, যত ভাই আমার হাত তুলে যে তোমার দরবার রমজান শরীফের মাসে জীবনে একটা বার সেই বিশ্ব নবী নবীর চাঁদ মুখখান আল্লাহ দেখি দি। আয় আল্লাহ রে, যত ভাই নিয়ত করেছে নবীর দরবারে যাবে, সকলকে যাবার মতো তৌফিক দান করে দিন, সকলকে সহি সালামতে রাখার তৌফিক দিন। আল্লাহ বাকি রোজাগুলো আল্লাহ সহি সালামতে করার তৌফিক দিন, এমন কোন বিমারি যেন দেবেন না রোজা ভেঙে যায়। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে সুস্থ করে দিন, আল্লাহ রুটি রোজগার বরকত দিন, আমাদের ঈমানের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিন। আমিন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যাদের উযু নেই উযু করবেন, এখানে নামাজ হবে মাশাআল্লাহ। হ্যাঁ, যাদের উযু নেই উযু করবেন, উযু করে এখানে লাইন করে দাঁড়ান, এখানে মাশাআল্লাহ নামাজ হবে।